হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগোবাংলা 29 ডিজিটাল ইমেজ প্রসেসিং এর দ্বিতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম। আগের পর্বে আমরা দেখেছিলাম যে ডিজিটাল ইমেজ প্রসেসিং জিনিসটা কি এবং আমরা এই প্লেলিস্টে কি বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং ডিজিটাল ইমেজ প্রসেসিং এর জন্য যে সকল সফটওয়্যারগুলো লাগবে কিংবা যে সকল মডিউলগুলো আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে ইউজ করা লাগবে সেগুলো কিভাবে সেটআপ দিতে হয় এবং কি এক্সটেনশন আমাদের লাগবে সেই সকল কিছু সেটআপ আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। আপনারা যারা গত ভিডিওটা দেখেন নাই, অর্থাৎ ডিআইপি ইন্ট্রো এবং এনভায়রনমেন্ট সেটআপের যে ভিডিওটা এখনো দেখেন নাই, অবশ্যই প্লেলিস্টের প্রথম ভিডিওটা একবার দেখে আসবেন, দেন এই ভিডিওতে আসবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে ডিজিটাল ইমেজ প্রসেসিং এ আমরা ইমেজ কিভাবে ইনপুট নিব এবং ইমেজকে কিভাবে আউটপুট দেব, জাস্ট এই বিষয়টুকু নিয়ে আলোচনা করব। এবং ডিজিটাল ইমেজ প্রসেসিং এর ইমেজের যে অ্যারে হবে 2D অথবা 3D যে অ্যারে হোক না কেন, সেই অ্যারের কোনটা দ্বারা কি বোঝায়, কোন এলিমেন্ট কি এবং সেটা কিভাবে কাজ করছে, সেই ইমেজের অ্যারেগুলো নিয়েও আমরা একটু বিস্তারিত আলোচনা করব, যেন পরবর্তী ভিডিওগুলো আমরা খুব সহজেই দ্রুত করতে পারি। ওকে, আমরা সরাসরি ভিএস কোডে চলে এসেছি এবং ভিএস কোডটা ওপেন করার পর আপনারা জানেন আমরা জুপিটার নোটবুক ইউজ করব। সেটা কই থেকে ইউজ করতে হবে, ভিএ যাবেন, দিয়ে যে কমেন্ট প্লেট এখানে যে লিখবেন জুপিটার নোটবুক, আমার এখানে দেখেন চলে আসছে ক্রিয়েট নিউ জুপিটার নোটবুক। আমি এটার উপর ক্লিক দিলাম, আমাদের জুপিটার নোটবুক ক্রিয়েট হয়ে গেল। ওকে, এখন এটা আমরা একটু সেভ করে নিই। এটা সেভ করবো, হ্যাঁ আমি এই জায়গাতে সেভ করবো। আমি দিলাম যে ইমেজ ইনপুট অ্যান্ড আউটপুট। ওকে, আপনারা যে কোনো নামে দিয়ে এটা সেভ করতে পারেন। ইমেজ ইনপুট আউট নামে আমি এটা সেভ করলাম। এখন আমরা কি করব, আমরা একটা ইমেজ ইনপুট নিব, আমাদের যে কোনো একটা ইমেজ লাগবে। সে কারণে আমি একটা ইমেজ এখানে রেখে দিয়েছি ওই ফোল্ডারের মধ্যে, যে একটা বিড়ালের ইমেজ আমি ওখানে রেখে দিয়েছি। এই ইমেজটা আমরা ইনপুট নিব এবং এটা আউটপুট দিব। আপনার কাছে যদি এই ধরনের ইমেজ না থাকে, আপনার কম্পিউটারে যে কোনো জায়গা থেকে ইমেজটা নিয়ে আসতে পারেন। আমি উদাহরণের জন্য যে কোনো একটা জায়গায় যাই, এই যে হোম স্ক্রিনে দেখতে পাচ্ছি আমার একটা ছবি টবি আছে। ধরেন এই ইমেজটা নিব, কারণ এই ইমেজটা যদি ইউজ করতে যাই তাহলে কিভাবে ইউজ করতে হবে, যে রাইট বাটন ক্লিক করে কপি অ্যাজ পাথ এটা ক্লিক করবেন। ওকে, আমরা এটাও দেখবো। ওকে, আমরা প্রথমে যে বিড়াল টিড়াল নিয়ে কাজ করি, তাহলে প্রথমে বললাম যে কি মডিউল লাগবে আমাদের। একটা ইমেজ ইনপুট নিব এবং তার আউটপুট দিব। ওকে, তাহলে এই কাজটুকু করার জন্য আমাদের ইমেজটা ইনপুট নিতে হবে। ইমেজ ইনপুট নেওয়ার কাজ কোনটা করে, ওপেন সোর্স কম্পিউটার ভিশন, তাহলে সেটা আমাদের ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট CV2। ওকে, CV2টা আমরা ইম্পোর্ট করে নিলাম। একটা লাইন লেখার পরে আপনি একটু রান দিবেন, কারণ এখানে পাইথনটা একটু কানেক্ট হওয়া লাগবে। ওকে, আমাদের পাইথন কানেক্ট হয়ে গেছে। এখন আপনি বাটকোডগুলো লেখেন। ইমেজ ইনপুট নিলাম, এটা আউটপুট দিব আমরা কোনটার সাহায্যে, আমরা বলছিলাম আপনারা ওপেন সোর্স কম্পিউটার ভিশন বা CV2 এর সাহায্যে আউটপুট দিতে পারেন, কিন্তু আমরা জুপিটার নোটবুকে আউটপুট চাচ্ছি। CV2 এর সাহায্যে যদি আউটপুট দেন আলাদা একটা ফাইলে গিয়ে আউটপুট পাওয়া যাবে, কিন্তু আমরা চাচ্ছি যে কোডের নিচে আউটপুট আসুক। সে কারণে আমরা ইউজ করবো হচ্ছে ম্যাটপ্লটলিব। তাহলে সেটাও ইম্পোর্ট করে নেন। ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট অ্যাজ, এটা কি হিসাবে ইম্পোর্ট করতে যাচ্ছি, পাইথন যারা করেন তারা তো জানেন, এটা PLT হিসাবে। এই পুরা যে এই জিনিসটুকুকে আমরা PLT এই নামে ইম্পোর্ট করলাম। দুইটা জিনিস ইম্পোর্ট করলাম। আমাদের আর একটা জিনিস ইম্পোর্ট করতে হবে, যেটা হচ্ছে নিউমেরিক্যাল পাইথন, যেটা আর কি নামপাই। ঠিক আছে, নামপাই কেন আমাদের ইমেজ ইনপুট আউটপুট দিতে আমাদের নামপাই লাগবে না, কিন্তু আমরা বললাম যে অ্যারে নিয়ে কাজ করবো, সে কারণে আমাদের নামপাই লাগবে। এটাও ইম্পোর্ট দিয়ে আমি একটু রান দিই, দেখেন আমাদের টিক মার্ক উঠে গেছে, মানে এটা আমাদের কারেক্ট আছে। ওকে, এখন একটা ইমেজ আমাদের ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার কাজ করে কে, CV2। তাহলে ইনপুট নিয়ে সেটা একটা ভ্যারিয়েবলে রাখবো। ভ্যারিয়েবলের নাম দিলাম IMAGE, ইমেজ নামে একটা ভ্যারিয়েবল দিলাম। এখানে কোনটার সাহায্যে ইনপুট করবো, CV2 ডট দেওয়ার পর দেখেন এখানে অনেক ফাংশন চলে আসছে। CV2 এর দ্বারা কি করা যায়, আমাদের এত কিছু লাগবে না। CV2 যে ফাংশনটা কল দেবো IAM দেখেন IAM read নামে একটা ফাংশন আছে, এখানে এটা কল দিলে চলে আসবে। এখানে আপনি এখন আপনার পাথটা পেস্ট করবেন আর কি, পাথ কপি করে নিয়ে এসে পেস্ট করবেন যে ইমেজটা দিতে যাচ্ছেন। আমি দিতে যাচ্ছি যে ক্যাট, আমার এখানে ফাইল আছে, এই পাশে আমাদের এই যে cat.jpg এই ফাইলটা আছে। তাহলে এই ফাইলটা দেবো cat.jpg, দেখেন এটা চলে আসছে। ওকে, এখন যদি রান দিই দেখেন এটা আমাদের কোনো এরর আসবে না। ইমেজটা আমরা পারফেক্টলি ভাবে ইনপুট নিতে পারছি। ওকে, এখন ইমেজ ইনপুট নিলাম। একটা ইমেজ বাই ডিফল্ট কি হিসাবে ইনপুট হয়, আচ্ছা এটা আউটপুট দেওয়ার পর আমরা এটা নিয়ে আলোচনা করি যে বাই ডিফল্ট কি হিসাবে ইনপুট হয়।
এটাকে আমরা আউটপুট দিব। আউটপুট সিভিটি এর সাহায্যেও দিতে পারেন, কিন্তু এটা আলাদা ফাইলে চলে যাবে। সিভিটি তে আমি দিতে যাচ্ছি না। আমি দিতে যাচ্ছি হচ্ছে ম্যাটপ্লটলিব এর সাহায্যে। সেটা কি হিসাবে আমি ইম্পোর্ট করছি? plt.im রিড দ্বারা যদি ইনপুট হয় তাহলে im শো দ্বারা হবে হচ্ছে ভাই আউটপুট। কোনটাকে আপনি শো করতে যাচ্ছেন? ইমেজকে শো করতে যাচ্ছেন। ওকে? ইমেজকে শো করতে যাচ্ছি। এবং এটাকে আমরা plt.show এই লাইনটাও না দিলেও হবে, কিন্তু দেওয়া ভালো আরকি। ওকে, দিলাম। এটা এখন ইমেজটা আমাদের আউটপুট দিচ্ছে। দেখেন ভাই, আমাদের অরিজিনাল ইমেজটা ছিল কি? অরিজিনাল ইমেজটা ছিল একটা সুন্দর কালারফুল বিড়ালের ছবি ছিল, ক্যাটের ছবি ছিল। কিন্তু এখানে একটা কি যেন নীল কালারের বিড়ালের ছবি আউটপুট দিচ্ছে। কিন্তু আমরা তো এটা চাই নাই। আর আবার নিচে আবার অ্যাক্সিস গুলাও দিচ্ছে। এটাও তো চাই না। আমি চাচ্ছি একটা ইমেজ ইনপুট নিব এবং আউটপুট দেবো একদম অরিজিনাল ইমেজটা। কিন্তু আমাদের TV2 যে মডিউলটা আমরা ইম্পোর্ট করে নিলাম, এটা হচ্ছে বাই ডিফল্ট ইমেজগুলাকে ইনপুট নেয় হচ্ছে BGR ফরম্যাটে। ঠিক আছে? ওকে। BGR ফরম্যাটে ইনপুট নেয়। ঠিক আছে? ব্লু, গ্রিন এবং রেড ফরম্যাটে ইনপুট নেয়। দেখেন এই ফরম্যাটে কিন্তু দেখাচ্ছে ইমেজটা। কিন্তু আমাদের অরিজিনাল যে ইমেজটা সেটা ছিল হচ্ছে RGB ফরম্যাটে, কালারফুল ফরম্যাটে ছিল। কিন্তু এটা উল্টা ফরম্যাটে ইনপুট নিছে BGR। তাহলে আমাদের অরিজিনাল ফরম্যাট যদি পাইতে চাই সেক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে RGB ফরম্যাটটা। ওকে? RGB ফরম্যাটটা লাগবে। তাহলে এটা হচ্ছে যে বাই ডিফল্ট ভাবে যেটা ইনপুট নাই, এটা আমরা চাচ্ছি না। আমাদের অরিজিনাল ইমেজটা একদম কালারফুল যে ইমেজ ছিল ভাই, এটা আমি আউটপুট চাচ্ছি। তাহলে এটাকে কি করা লাগবে? এটা বর্তমান ফরম্যাটে আছে হচ্ছে ভাই BGR ফরম্যাট। আমি এখানে লিখে দিচ্ছি যে এটা আছে হচ্ছে BGR ফরম্যাটে। তাহলে BGR ফরম্যাটকে আমাদের কি করতে হবে? BGR থেকে আমাদের এটা কিসে কনভার্ট করতে হবে? RGB। তাহলে এই কাজটুকু আমাদের করা লাগবে। এই কাজটা করতে আমাদের হেল্প করবে TV2। তাহলে কম্পিউটার ভিশনটা যেটা TV2, আমরা এই কাজটা করে কিসের মধ্যে রাখবো? ধরেন RGB ইমেজ নামে আরেকটা ভেরিয়েবল নিলাম, তার মধ্যে রাখবো। যে TV2 ফাংশনটাকে কল দিলাম, বা যে মডিউলটা সেটা কল দিয়ে এখন এটা কনভার্ট করব। কনভার্ট করার জন্য লিখতে হয় CBT কালার। TVT কালার লেখার পর এখানে কোনটাকে আপনি কনভার্ট করতে যাচ্ছেন? আমি কনভার্ট করতে যাচ্ছি যে ইমেজটা আমরা ইনপুট নিলাম, এই যে উপরে যে ইমেজটা ইনপুট নিলাম এটাকে আমরা কনভার্ট করতে যাচ্ছি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রাইমারি ইমেজ। এটাকে কিসে কনভার্ট করতে যাচ্ছি সেটাও বলা লাগবে। সেখানে CV2 ডট এটা এখন কালার বলা লাগবে, COLOR। এটা বর্তমান কালার কোন ফরম্যাটে আছে সেটা আমাদের বলা লাগবে। এটা আমরা জানি BGR ফরম্যাটে আছে। BGR থেকে আমরা কিসে কনভার্ট করতে যাচ্ছি? BGR টু RGB। আর GB দেখেন লিখতে গেলে চলে আসছে। তাহলে আমাদের কালারের ফরম্যাটটা ছিল হচ্ছে BGR, বর্তমানে যেটা আউটপুটে দেখতে পাচ্ছেন। এটাকে আমরা ফরম্যাট করে নিলাম RGB ফরম্যাটে। এখন যদি RGB ইমেজ এটাকে যদি আউটপুট দিই তাহলে আমাদের RGB ফরম্যাটে আউটপুট দেখাবে। ওকে? এই যে কালারফুল আউটপুট দেখাচ্ছে। আমাদের অরিজিনাল ইমেজটা যেমন ছিল আমাদের তেমনই আউটপুট দেখাচ্ছে। অরিজিনাল ইমেজ ছিল এমন, আমাদের এমনই আউটপুট দেখাচ্ছে। ক্লিয়ার? এখন আপনি যদি কম্পিউটারে যেকোনো জায়গা থেকে ইমেজ নিতে চান তাহলে যাবেন আপনার যেকোনো জায়গায় গিয়ে ধরেন রাইট বাটনে ক্লিক করে এই যে কপি অ্যাজ পাথ, এটা যদি না পান তাহলে আপনি Ctrl+Shift+T এটা পেস্ট ক্লিক করবেন একসঙ্গে ৩টা বাটন। ক্লিক করার পর পাথটা কপি হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এটা কেটে দিবেন। কেটে দিয়ে এখানে IAM শো এর মধ্যে সেই পাথটুকু দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এটা যদি রান দেন ভাই এরর আসবে। কেন এরর আসবে? সামনে বলে দিতে হবে এটা হচ্ছে রুট ডাইরেক্টরি থেকে আসছে, যে আপনার কম্পিউটারে কোনো একটা লিঙ্ক এখানে দিয়েছেন আরকি। ঠিক আছে? এখন যদি রান দেন তাহলে আমার ছবিটা এখন RGB ফরম্যাটে দেখাবে। যে ছবিটা আমি পাথ কপি করে নিয়ে আসলাম। ঠিক আছে? এটা কম্পিউটার থেকে যেকোনো জায়গা থেকে আমরা এটা ইউজ করতে পারছি না। আমরা আগের জায়গায় ব্যাক যাইতে চাই। আমাদের বিড়ালের ছবি ছিল, বিড়ালের ছবি চলে আসুক। ওকে? তাহলে একটা ইমেজকে কিভাবে RGB ফরম্যাটে কনভার্ট করতে হয়? BGR ফরম্যাট। BGR হচ্ছে বাই ডিফল্ট ফরম্যাট। আপনি ইমেজ যখনই ইনপুট নিবেন সেটা হচ্ছে BGR ব্লু, গ্রিন এবং রেড ফরম্যাটে ইনপুট হবে। কিন্তু আপনি সেটাকে যেকোনো ফরম্যাটে কনভার্ট করতে পারেন। কনভার্ট করার সিস্টেম হচ্ছে এই যে এক লাইনের কোড TV2.CBT কালার, দেন ইমেজটা কনভার্ট করতে যাচ্ছেন, দেন CV2, দেন এখানে আপনি যেটা থেকে যেটাতে কনভার্ট করতে যাচ্ছেন। আপনি যদি আবার উল্টা কনভার্টটা করতে চান তাহলে উল্টা কনভার্টও হবে। এখন পরের লাইনে ধরেন আমি আবার অন্যটা করতে যাচ্ছি। পরের লাইনে ধরেন আমি BGR যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটটাই ব্যাক নিয়ে আসতে যাচ্ছি, BGR। তাহলে এখন আমাদের জাস্ট উল্টা জিনিসটা লিখতে হবে এখানে। এখানে লিখতে হবে যে আমাদের কাছে বর্তমান যে ইমেজটার ফরম্যাট হচ্ছে RGB টু আমি যাচ্ছি হচ্ছে BGR। ওকে?
এখন বিজিআর ফরম্যাটে আগে যেমন আউটপুট ছিল ওকে বিজিআরটা আউটপুট দিতে হবে। আমরা তো আরজিবি আউটপুট দিয়ে বসে আছি। বিজিআরটা আউটপুট দিলাম। বিজিআর ইমেজ তো না, আমরা ইমেজ তো বিজিআর ফরম্যাটে আছে। আমরা আরজিবি ইমেজ তো ওকে। এখন আমাদের ব্লু গ্রিন রেড সেটা আউটপুট দিচ্ছি। ওকে? আশা করি যে বুঝতে পারছেন ফরম্যাট গুলো কিভাবে চেঞ্জ করতে হয়। আমরা আরজিবি ফরম্যাটে রাখি যেটা হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজের ফরম্যাট। ওকে? অরিজিনাল ইমেজের ফরম্যাট। এখন আমাদের আরেকটা ফরম্যাট লাগে সেটা হচ্ছে ভাই গ্রে স্কেল। এটা হচ্ছে কালারফুল ইমেজ যেটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আরজিবি ইমেজ। এখন আরেকটা ইমেজ লাগবে ভাই গ্রে স্কেল ইমেজ। গ্রে স্কেল ইমেজে ২ টা দিয়ে কাজ-টাজ করতে হবে আপনাদের। ঠিক আছে? গ্রে স্কেল ইমেজ জিনিসটা কি? গ্রে স্কেল ইমেজ আমি বলছিলাম যে সাদা কালো টাইপের ইমেজ আরকি। ঠিক আছে? কিন্তু অরিজিনালি আবার সাদা কালো ইমেজ না। একদম সাদা একদম কালো এরকম না। সাদার থেকে কালোর দিকে যাইতে আছে এই জাতীয় একটা ইমেজ। ওকে? তাহলে সেই ইমেজটা যদি আমরা আউটপুট পেতে চাই তাহলে এখন কি করতে হবে? আ বর্তমানে যে ইমেজটা আছে এই যে এই ইমেজ যে ভেরিয়েবলটা এটা কি ফরম্যাটে আছে? এটা বিজিআর ফরম্যাটে আছে। আর দ্বিতীয় যে ইমেজটা এটা তো সামনে ভেরিয়েবল দেখে বুঝতে পারছেন আরজিবি। ধরেন আপনি একটা ইমেজ ইনপুট নিছেন বিজিআর ফরম্যাট। এটাকে এখন গ্রে ফরম্যাটে আপনাকে কনভার্ট করতে হবে। তাহলে সেটা কনভার্ট করার পদ্ধতি কোড একই কোড। এখানে জাস্ট আমি ভেরিয়েবলের নামটা চেঞ্জ করে দিলাম GRAY গ্রে ইমেজ। এখানে জাস্ট আমরা এখন ইমেজটা বর্তমানে বিজিআর ফরম্যাটে ছিল যে ইমেজ ভেরিয়েবলটা বিজিআর টু GRAY গ্রে ফরম্যাটে আমরা কনভার্ট করলাম এবং এটা প্রিন্টও করে দেব। প্রিন্ট করার যে ২ লাইনের কোড সেটাও নিয়ে নিচ্ছি। এটা আমরা প্রিন্টও করে দেব। প্রিন্ট করব হচ্ছে আমরা গ্রে ইমেজ। ওকে? গ্রে ইমেজটা আমরা প্রিন্ট করব। এখন দেখি গ্রে ইমেজ দেখতে কেমন হয় ভাই? সাদা কালো ওকে আমাদের গ্রে ইমেজ দেখেন কেমন দেখাচ্ছে। আমাদের সাদা কালো দেখানোর কথা। কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড আউটপুটের জন্য আমাদের কালারটা ম্যাপ করতে হয় একটা জিনিসের সাথে। সেটা হচ্ছে CMap ইকুয়াল টু গ্রে বলে দেওয়া লাগে যে ভাই এটা গ্রে কালারের সাথে ম্যাচিং করে হয়েছে। ওকে? গ্রে বলে দিলাম। এই তো দেখেন আমাদের ইমেজটা সাদা কালোর মতো দেখাচ্ছে কিন্তু অরিজিনাল সাদা কালো তেমনও না। আচ্ছা আমরা এটা একটু ফরম্যাটটা দেখি যে গ্রে স্কেল জিনিসটা দেখতে কেমন আরকি। ঠিক আছে? গ্রে স্কেল নিয়ে আমরা একটু বুঝি, দেখি কি বুঝতে পারি কিনা। আমাদের গ্রে স্কেলের ফরম্যাটটা হবে হচ্ছে ভাই 0 থেকে 255 পর্যন্ত। ওকে? 0 থেকে 255 পর্যন্ত। মানে হচ্ছে 8 বিট ইমেজ টাইপের আরকি। ঠিক আছে? 0 থেকে 255 দেখেন 0 মানে 0 মানে হচ্ছে ব্লাক কালার। 0 মানে হচ্ছে ব্লাক কালার। আর 255 এটা মানে হচ্ছে ভাই ব্রাইট কালার বা সাদা কালার টাইপ আরকি বা উজ্জ্বল কালার। ঠিক আছে? 0 মানে হচ্ছে ডার্ক কালার আর 255 মানে হচ্ছে ব্রাইট কালার বা সাদা কালার বলতে চাচ্ছি আমরা। এখন কথা হচ্ছে 0 আর 255 তো নাই। মাঝে তো আমাদের অনেক কিছু থাকবে। 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে। এভাবে করতে, করতে তো 255 পর্যন্ত গেছে নাকি? এখন 1 মানে কি কালার ভাই? 1 মানে হচ্ছে একটু কম কালো। এটা হচ্ছে 0 মানে যদি ব্লাক হয়, 1 মানে হচ্ছে একটু কম ব্লাক, 2 মানে আরেকটু কম ব্লাক, 3 মানে আরেকটু কম ব্লাক। মানে শেড গুলো এভাবে পরিবর্তন হবে দেখেন। 0 তে একদম ব্লাক ছিল। তারপরে ব্লাক কমতে এই যে 255 তে ব্রাইট হইছে। ঠিক আছে? এটা কালার শেডটা এভাবে আমাদের দেখাবে আরকি। ওকে? আচ্ছা। আমরা এটা বুঝছি। এখন এটা যদি আমরা অ্যারেটা একটু প্রিন্ট করে দেখতে যাচ্ছি, আমরা কালারফুল ইমেজের দিকে আবার ব্যাক আসবো পরে আরজিবি। আমরা একটু গ্রে ইমেজ নিয়ে আলোচনা করেন। তাহলে গ্রে ইমেজটা আমরা গতদিনে বলছিলাম সাদা কালো ইমেজটা হচ্ছে 2B ইমেজ। এখন যদি এটাকে আমরা প্রিন্ট করতে চাই, এটা ভেরিয়েবলের নাম ছিল মেবি হচ্ছে গ্রে ইমেজ। দেখেন এই যে গ্রে ইমেজটা যদি আমরা প্রিন্ট করতে চাই, এটা দিয়ে দিলে প্রিন্ট হয়ে যাবে। দেখেন এটা অ্যারেটা দেখাচ্ছি। এটা হচ্ছে 2D অ্যারে। আমি 2D অ্যারে কেমনে বুঝবো ভাই? এই যে ওপেনিং এ ২ টা হচ্ছে থার্ড ব্র্যাকেট আছে এবং ক্লোজিং এ ২ টা থার্ড ব্র্যাকেট আছে। 2D অ্যারে, ঠিক আছে? এবং এখানে সবগুলো এক লাইনে লিখছে সে কারণে 2D অ্যারে বুঝতে একটু সমস্যা হইতে পারে। কিন্তু এটা 2D অ্যারে। এখন 2D অ্যারেতে কি থাকে আমাদের? রো থাকে, কলাম থাকে। ওকে? তাহলে রো থাকবে। রো এখানে রো জিনিসটা মানে হচ্ছে হাইট বোঝাবে। ওকে? হাইট এবং কলাম থাকবে। কলাম দ্বারা বোঝাবে তাহলে কি? উইডথ বোঝাবে। ঠিক আছে? একটা হচ্ছে লম্বা আর একটা প্রস্থ বোঝাবে আরকি এই জাতীয়। তাহলে রো থাকবে এবং কলাম থাকবে। এখন এটা কত বাই কত অর্ডারের ম্যাট্রিক্স এটা যদি দেখতে চাই মানে এটা রো কলাম কিংবা হাইট ওয়েট কত সেটা যদি দেখতে চাই তাহলে এখন এখানে আমাদের কি প্রিন্ট করতে হবে এটা তো দিলাম। আমরা আরেকটা কোড ব্লক তৈরি করে ওকে? আরেকটা কোড ব্লক তৈরি করে সেখানে আমরা জাস্ট সেম জিনিসটা লিখবো গ্রে ইমেজ ডট
শেপটা দেখতে চাচ্ছি যে ভাই ইমেজের শেপটা কত, এটা পিন ফাংশনের মধ্যে দিলেও হবে, সমস্যা নেই। ইমেজের শেপ দেখেন, ইমেজের সাইজ দেখাচ্ছে কত, 1199 cos 1200। এই সাইজের ম্যাট্রিক্স এখানে আউটপুটে আছে কিন্তু আমাদের, ঠিক আছে? এত বড় ম্যাট্রিক্স আছে। তো প্রথম অংশটুকুকে বলা হচ্ছে ভাই রো এবং দ্বিতীয় অংশটুকুকে বলা হচ্ছে ভাই কলাম। ওকে, এতগুলা রো এবং এতগুলা কলাম আছে আমাদের ম্যাট্রিক্সের মধ্যে। এখন এটা হচ্ছে 2D অ্যারে। এখন ম্যাট্রিক্সের কোন জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে সেটা যদি বুঝতে চাই, তাহলে আমাদের আমরা যে ছবিটা খানিক আগে দেখালাম সেই ছবির মতো যদি আমরা কিছু একটা প্রিন্ট করতে চাই এখানে, আমরা সেই ছবির মতো যদি কিছু একটা, তাহলে আমরা একটা ছোট্ট একটা অ্যারে তৈরি করে ফেলি, যেটা আমরা কাজে লাগাবো, ঠিক আছে? তাহলে GRAY গ্রে অ্যারে, আমরা গ্রে অ্যারে নামে একটা অ্যারে তৈরি করব, AY অ্যারে। অ্যারে তৈরি করার জন্য আমাদের কি লাগবে? মিরাকল পাইথন np.array এখন ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগবে, ফার্স্ট ব্র্যাকেটের পর বললাম থার্ড ব্র্যাকেট। ওকে, থার্ড ব্র্যাকেট দিলাম। এখন 2D অ্যারে, একটাই আমাদের থার্ড ব্র্যাকেট ওপেনে, একটা থার্ড ব্র্যাকেট ক্লোজিং থাকবে এবং মাঝে আরো থার্ড ব্র্যাকেট দিয়ে অনেকগুলো অ্যারে মেরে থাকবে আর, ঠিক আছে? ওকে, তাহলে এটার মধ্যে যে শেডগুলো বা যে ভ্যালুগুলো থাকবে সেটা আলটিমেটলি নির্দেশ করবে হচ্ছে পিক্সেলের ইন্টেন্সিটি। ওকে, পিক্সেলের ইন্টেন্সিটি নির্দেশ করবে। অর্থাৎ 0 যদি দিই আমরা, 0 মানে নির্দেশ করে ফুল ব্ল্যাক। আমরা এটা যদি প্রিন্ট করে ফেলি ভাই, ওকে, গ্রে কে লিখে দিচ্ছি হচ্ছে ফ্রে, আচ্ছা গ্রে লিখলাম। ওকে, এটাকে যদি আমরা এখন প্রিন্ট করি আগের মতো ইমেজের মতো করে যদি প্রিন্ট করি, PLT I am show অ্যারে থাকলে অ্যারেকেও আপনি ইমেজ আকারে প্রিন্ট করতে পারবেন। ওকে, ওকে, এটা যদি আমরা প্রিন্ট করে দেখেন কোনো আউটপুট দিচ্ছে না। ওকে, গ্রে অ্যারে, গ্রে অ্যারে, আর তার আরো দু একটা ভ্যালু দিয়ে 0 1 2, আরো একটা লাইন দিয়ে 3 4 5। ওকে, দুটা লাইন দিলাম আর কি। এখন যদি প্রিন্ট দিই কি দেখাচ্ছে, np is not defined। np আমরা ডিফাইন করি নাই। ওকে, এটা np ডিফাইন করতে হবে as np। ইম্পোর্ট করার সময় এটা আমরা ডিফাইন করি নাই, এটা ডিফাইন করে দিলাম। এখন যদি আমরা এটা রান দিই আমাদের এটা, আচ্ছা আবার প্রথম লাইনে 0 দিয়ে রান দিই, তাহলে 0 মানে কত ভাই? 0 মানে কিছুক্ষণ আগে বললাম 0 মানে হচ্ছে ব্ল্যাক আর কি, ডার্ক। দেখেন একদম ব্ল্যাক আমাদের একটা ইমেজ দিচ্ছি। এখানে যদি 1 দিই তাহলে কি হবে? মনে হচ্ছে হোয়াইট হবে, তাও ব্ল্যাক হবে। 2 দিই, 2 দিলে কি হবে? 2 দিলে একটু কম ব্ল্যাক হবে কিন্তু ব্ল্যাক হবে। এখানে যদি আমি হোয়াইট চাই বা ব্রাইট চাই তাহলে কত হবে? 255 দেওয়া লাগবে। কিছুক্ষণ আগে বললাম যে লেভেলটা 0 থেকে 255 এর মধ্যে। ওকে, তাও হচ্ছে না আমাদের, কেন হচ্ছে না? ওকে, আমরা আরেকবার রান দিই, তাও ব্ল্যাক দেখাচ্ছে। আচ্ছা, তাও ব্ল্যাক দেখাচ্ছে। আমরা কয়েকটা লাইন দিই, শুধু সিঙ্গেল ভ্যালু দিয়ে আমাদের আউটপুট ঠিকঠাক আসবে না। 1 2 3টা করে ভ্যালু দিলাম। আমাদের নিচে দিচ্ছে হচ্ছে 255, 100, 160 এবং 128, যেটা মিডল পয়েন্ট ছিল, বা 127। তিনটা দিলাম। এখন যদি আউটপুট গুলো দেখি, হ্যাঁ এখন আমাদের দেখাচ্ছে দেখুন 0 1 এবং 2। এটার জন্য আউটপুট গুলো যদি এখন দেখতে চাই, এটা এই যে এই অংশটুকু এটা দিচ্ছে 0 এর জন্য, এটা হচ্ছে আমাদের 1 এর জন্য, এটা হচ্ছে 2 এর জন্য। আর এখানে এটা যে সাদা দেখাচ্ছে এটা হচ্ছে 255, এটা হচ্ছে ভাই 160, এটা হচ্ছে 128। ওকে, যে এখানে যে অ্যারেটা সেই অ্যারে অনুযায়ী কিন্তু এই আউটপুটটা আমাদের আসছে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে 0 মানে হচ্ছে ব্ল্যাক, 1 মানেও ব্ল্যাক কিন্তু একটু কম ব্ল্যাক আর কি, আর 255 মানে হচ্ছে ব্রাইট হবে আর উজ্জ্বল ইমেজ হবে, উজ্জ্বল অনুজ্জ্বল বিষয় আর, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে গ্রে ইমেজের বিষয়, যে গ্রে ইমেজে কি থাকবে। তাহলে গ্রে ইমেজের যে অ্যারেটা আমরা পাইছিলাম সেটা যদি এখন বুঝতে যাই, যে গ্রে ইমেজের যে অ্যারেটা পাইলাম, তাহলে গ্রে ইমেজের অ্যারে এখানে দেখাচ্ছে, অ্যারেতে প্রথমে হচ্ছে 208। তাহলে 208 এটা মানে কি বোঝাচ্ছে? এটা মানে বোঝাচ্ছে যে ভাই এটা 255 কাছাকাছি, কিন্তু 255 না। তাহলে এটার কালারটা কেমন হবে? 208 এর কালারটা হবে ব্রাইট এর মতো আর কি। আমরা দেখি যে 208 এর কালারটা কেমন হয়। আমরা যদি একটু দেখতে চাই, আমাদের কাছে তো দেখার পদ্ধতি আছে। তাহলে 208 দিয়ে দিব। প্রথমে 0 টা আছে, 0 কে আমরা 208 বানাই দিই, হ্যাঁ? 208, তাহলে 208 দিয়ে যদি দেখতে চাই 208 এর কালারটা কেমন, দেখেন আমাদের কিন্তু একদম সাদা হয়নি, যে এটা হচ্ছে আমাদের সাদা, কিন্তু এখানে একদম সাদা হয়নি, কিন্তু একটু সাদার মতো আর কি, বা উজ্জ্বলের মতো একটু কাছাকাছি গেছে আর, বুঝা গেছে? তাহলে এই বিষয়গুলো এখানে বোঝাচ্ছে যে একটা ইমেজের এই ধরনের কতগুলো ডাটা আছে,
1199 গুণ 1200 অনেক ডাটা আছে যেটা দিয়ে একটা ফর্ম হচ্ছে একটা বিড়ালের ছবি আসতেছে আমাদের এখানে। তাহলে আশা করি যে বুঝতে পারছেন যে গ্রে ইমেজের বিষয়াদি কি। আমি খুব তাড়াতাড়ি শেষ করে দেব। ভিডিও লং হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আমাদের পরবর্তী টপিক হচ্ছে ভাই আরজিবি ইমেজ। আরজিবি ইমেজ কই ছিল? এই যে আমাদের আরজিবি ইমেজ ছিল। এটা হচ্ছে আমাদের আরজিবি ইমেজ ছিল। ওকে? তাহলে আরজিবি ইমেজের আমি একটু ম্যাট্রিক্সটা দেখতে যাচ্ছি যে ভাই আরজিবি ইমেজের ম্যাট্রিক্সটা কেমন? তাহলে আমাদের ছিল হচ্ছে আরজিবি ইমেজ। ওকে? আরজিবি ইমেজ নামে উপরে কিন্তু ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। সেটা যদি ম্যাট্রিক্সটা দেখতে, এটা ভাই কি ম্যাট্রিক্স? এটা হচ্ছে 3D ম্যাট্রিক্স। কত ডি? ৩ টা ডি আরকি। 3D ম্যাট্রিক্স। ওকে? অ্যান্ড আরজিবি ইমেজ হচ্ছে 3D ম্যাট্রিক্স মানে একটা অ্যারের মধ্যে আরেকটা অ্যারে, 3D অ্যারে আরকি। একটা অ্যারের মধ্যে আরেকটা অ্যারে, তার মধ্যে আরেকটা অ্যারে। ওকে? এই জাতীয় একটা অ্যারে বা 3D ম্যাট্রিক্স বলতে পারি আমরা। তাহলে এই জাতীয় একটা বিষয় আমাদের এখানে থাকবে। ওকে? তাহলে এখানে আমাদের কি ভ্যালু থাকবে? এখানে ভ্যালু থাকবে এটা যদি শেপটা আমরা দেখতে চাই আগের মতো, তাহলে এটা কি শেপের জিনিসটা আমরা যদি এখানে তাহলে একটু বুঝতে পারবো। শেপটা যদি দেখি RGB ডট শেপ। শেপ মানে হচ্ছে আপনার অ্যারের সাইজটা আরকি বলবে যে কত বাই কত, কত বাই কত। এই যে দেখেন ৩টা ভ্যালু রিটার্ন করছে এখানে কত? ১১৯৯ গুণন হচ্ছে ১২০০ আর গুণন হচ্ছে ৩। এটা মানে কি ভাই? এটা মানে তো রো, এটা মানে কি? কলাম আর ৩ মানে কি? কালার চ্যানেল। ঠিক আছে? কালার চ্যানেল। এই ৩ টা জিনিস এখানে নির্দেশ করছি। এখন কথা হচ্ছে এই RGB ইমেজের কোনটা দ্বারা কি নির্দেশ করছে সেটা বোঝার জন্য আমাদের কাছে একটা ছোট্ট ইমেজ আছে। দেখি ইমেজটা ইমেজটা ওকে। এই ইমেজটা দেখি আমরা বুঝতে পারি কিনা। এই ইমেজে দেখাচ্ছে যে এখানে R এর মান অর্থাৎ রেড যদি 0 হয়, গ্রিন যদি 0 হয়, ব্লু যদি 0 হয় তাহলে সেই কালারটা ভাই ব্ল্যাক কালার। ওকে? এবং ২ টা শুধু রেড যদি ২৫৫, ব্লু যদি ২৫৫, এটা যদি ২৫৫ সেটা হচ্ছে হোয়াইট কালার। ওকে? এই যে দেখেন শুধু রেড যদি ২৫৫ আর বাদবাকি ব্লু চ্যানেল এবং গ্রিন চ্যানেল যদি অফ থাকে তাহলে সেটা রেড কালার। তাহলে এইভাবে কম্বাইন করে হাজার লক্ষ কালার তৈরি হবে। এখানে কয়েকটা কালার দেখাচ্ছে যে কোনটার ভ্যালু কত হলে। তার মানে আমরা বুঝলাম যে ৩ টায় যদি 0 হয় তাহলে ব্লাক, ৩ টা যদি ২৫৫ হয় তাহলে হচ্ছে হোয়াইট। আর একটা যদি শুধু রেড চ্যানেল যদি অন থাকে বাকিগুলো যদি অফ থাকে তাহলে রেড কালার। যদি গ্রিন চ্যানেল অন থাকে বাকিগুলো অফ থাকে তাহলে সেটা গ্রিন কালার। আমরা একটু দেখি সেই জাতীয় একটা অ্যারে আমরা বানাইতে পারি কিনা। আমরা একটা অ্যারে বানাবো। অ্যারে কিভাবে বানাতে হয়? RGB অ্যারে। ARRAY RGB অ্যারে। অ্যারে কিভাবে বানাইতে হবে? ডট অ্যারে ডট অ্যারে। এটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগবে। দেন হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট দিতে হবে অ্যারের জন্য। দেন অ্যারে এটা কতটি অ্যারে? 3D অ্যারে ছিল। তাহলে অ্যারের মধ্যে অনেকগুলো অ্যারে থাকবে। তাহলে এটার মধ্যে আরেকটা অ্যারে থাকবে আরকি। ঠিক আছে? সহজ ভাষায় আমরা ১ম এ প্রিন্ট করব হচ্ছে রেড কালার। মানে রেড মানে হচ্ছে ২৫৫। তাহলে রেড কালার যদি প্রিন্ট করি বাকিগুলো কি থাকবে? অফ থাকবে, এটা 0 থাকবে, এটাও 0 থাকবে। ওকে? এই যে 3 চ্যানেল মানে হচ্ছে ৩ টা করে ভ্যালু থাকবে। একটা আমাদের রোতে ৩ টা করে ভ্যালু থাকবে। সে কারণে ওখানে ওই যে শেপের মধ্যে যে 3 আউটপুট আসছে এই কারণে। ওকে? দেন আমরা তারপরে প্রিন্ট করব হচ্ছে গ্রিন কালার। গ্রিন মানে হচ্ছে রেডটা অফ, গ্রিনটা অন, অন মানে ২৫৫ এটা অফ। দেন তারপরে আমরা প্রিন্ট করব হচ্ছে ব্লু কালার। ব্লু কালার এটা 0, পরেরটা 0, তারপরেরটা ২৫৫। ওকে? এই যাতে একটা ম্যাট্রিক্স আমরা একটা ম্যাট্রিক্স দেখি। ওকে? তারপরে আমরা আরো কয়েকটা ম্যাট্রিক্স নিচে দিলেই হয়ে যাবে। আমরা আচ্ছা ২ টা ম্যাট্রিক্স দিচ্ছি। ওকে? আমরা ২ টা ম্যাট্রিক্স দিব। এটা হচ্ছে RGB অ্যারে, RGB অ্যারে এটা আমরা ৩ টার মধ্যে দেব। আমরা এই যাতে আরেকটা ম্যাট্রিক্স দেওয়া হচ্ছে ভিতরে। অবশ্যই তার আগে অবশ্যই এখানে কমা দিতে হবে। দিয়ে আমরা আরেকটা ম্যাট্রিক্স দেওয়া ২ টার ভ্যালু সবগুলা 0 দিলাম। সবগুলা ২৫৫ দিয়ে দেখি কি হয়। সবগুলা ২৫৫ আর আরেকটার মধ্যে শুধু রেডটা দিলাম। এটা ২৫৫ পরেরটা রেড, পরেরটা অন থাকবে। আমাদের কি জাতীয় ইমেজ দেয়? দেখেন আমাদের কি জাতীয় একটা ইমেজ দিচ্ছে। ওকে? ওকে। তাহলে ১ম এর যে ২৫৫ টা এটা এই কলামটার দিকে যদি খেয়াল রাখেন এই পুরা কলামটা মিলে আমাদের একটা আউটপুট আসছে সেটা হচ্ছে রেড। পুরাটা মিলে একটা আউটপুট আসবে। পুরাটা মিলে। আমি মার্কারটা আমার অফ হয়ে গেছে। আমি মার্কারটা একটু অন করি। আমি কালারটাও একটু অন্য কালার দিয়ে দিই। ওকে। এই যে এই পুরো যে কলামটা ২৫৫ ০ ০ এটা মিলে আসছে হচ্ছে এই জিনিসটা। দেন তারপরেরটা এই যে ০ ২৫৫ এটা মিলে আসছে এই খোপটা আরকি। তারপরের যেটা সেটা হচ্ছে ব্লু, ব্লু মিলে হচ্ছে এটা। ব্লুর আমাদের হচ্ছে ভ্যালু কত? ০ ০ ২৫৫
এই জিরোটা মানে কি আর, তারপরেরটা মানে কি জি, তারপরেরটা মানে হচ্ছে বি। ঠিক আছে? ভাই এই বিষয়গুলা একটু বিটবুটে মনে হইতে পারে যে ইমেজ প্রসেসিং হাবিজাবি এইসব কি পড়াচ্ছে। এগুলা কিন্তু একটু বোঝা লাগবে। কারণ এগুলা নিয়ে আমাদের পরবর্তী ভিডিও গুলাতে কিন্তু এগুলা চলে আসবে। একদম আমাদের আল্টিমেটলি এগুলা জানাই লাগবে। সে কারণে এগুলো একটু বুঝতে হবে। দেখেন তারপরে আমরা এক জায়গায় দিছিলাম সবগুলা 0, সবগুলো 0 মানে ভাই ব্লাক, এই যে ব্লাক আসছে। তারপরে দিছিলাম রেড চ্যানেল এবং হচ্ছে গ্রিন চ্যানেল অন, ২ টা মিলে মিক্সড হয়ে একটা কালার দিছে। তারপরে ৩ টায় অন মানে হচ্ছে ব্রাইট কালার, আমাদের সাদা জাতীয় একটা কালার দিচ্ছে। এই হচ্ছে বিষয় আমাদের। ঠিক আছে? তা আশা করি যে বুঝতে পারছেন যে গ্রে স্কেল ইমেজ এবং হচ্ছে RGB ইমেজের অ্যারেটা কেমনভাবে ফরমেশন হয়। গ্রে স্কেল ইমেজের যে আউটপুট দিচ্ছিল এখানে 3x3 যে ম্যাট্রিক্সটা বা যে অ্যারেটা আমাদের দেখাচ্ছিল সেই অ্যারেতে দেখেন এই পুরাটা মিলে আমাদের হয়তো বিড়ালের কোনো একটা অংশের কালার, তারপর একটা মিলে কোনো একটা অংশের কালার, ছোট্ট, ছোট্ট পার্ট ১১০০ ১২০০ গুণন ১২০০ বাই ১২০০ আকারের ম্যাট্রিক্স। তাহলে বুঝতে পারছেন অনেকগুলো সংখ্যা থাকবে। যেটা মিলে আমরা একটা বিড়ালের ছবি আউটপুট পাচ্ছি। ওকে? তাহলে আমি ১ম এ বলি যে I am read দ্বারা ইনপুট নিলাম। দেন হচ্ছে I am show এটা দ্বারা আউটপুট দিলাম এবং TVT কালার এটা মানে হচ্ছে আমাদের কি করতে হেল্প করে? একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেলে কনভার্ট করতে সহায়তা করে। আর এবং PLT I am show মানে এটা আউটপুট দেয় এবং আমাদের পারফেক্ট আউটপুট দেওয়ার জন্য আমাদের লিখতে হবে CMap, যেটা কোনটার সাথে ম্যাপিং হয়ে আউটপুট দিচ্ছে? আমাদের গ্রে স্কেল এর সাথে। গ্রে স্কেল এর কালারের সাথে ম্যাচ হয়ে একটা আউটপুট দিচ্ছে। এটা আমাদের পারফেক্টলি আউটপুট পাওয়ার জন্য এটা আমাদের দিতে হবে। এবং আপনি যদি দেখতে না চান এই যে এই সাইডের যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এগুলো যদি দেখতে না চান, তাহলে PLT অ্যাক্সিস এটাকে জাস্ট অফ করে দিবেন। জাস্ট বলে দিবেন যে ভাই এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি না, বিটঘুটে লাগছে, এটা অফ করে দিবেন। ওকে, আ ওকে, এই যে অফ হয়ে গেছে। ঠিক আছে? PLT যে অ্যাক্সিস এটা আমাদের অফ হয়ে গেছে। কিন্তু আমাদের কোডগুলা কই গেল? আমরা ওকে। এই যে PLT যে অ্যাক্সিস গুলো আমরা এটা অফ করে দিলাম। ঠিক আছে? তাহলে এইভাবে আপনি অ্যাক্সিস দিয়েও দেখতে পারেন, অ্যাক্সিস ছাড়াও দেখতে পারেন এবং আশা করি যে RGB ইমেজ এবং গ্রে স্কেল ইমেজের যে ম্যাট্রিক্সের কোন ভ্যালু দ্বারা কি বোঝাচ্ছে এটা আপনি আশা করি যে ক্লিয়ার। তারপরে যদি কারো কোনো জায়গায় কোনো অংশ বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইস অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।